হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। টেক বাংলা 250 ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাঝে যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে ফটো সুইট এডিটর ম্যান অ্যান্ড ওমেন। দুটোটাই এই অ্যাপসটির মাধ্যমে আপনার ফটো এডিট করতে পারবেন এবং খুব সহজে আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এবং এছাড়াও এই অ্যাপসটির মাধ্যমে আপনারা মনে করেন অনেক ধরনের গেট আপের থাকবে, অর্থাৎ বডি দেওয়া থাকবে, সেখানে আপনারা আপনাদের বা অন্য কারো যে কোনো মাথাটি সেখান থেকে ক্রুপ করে কেটে এনে এখানে খুব সহজে লাগিয়ে দিতে পারবেন। তো এই অ্যাপসটি ডাউনলোডিং আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, অথবা গুগল প্লে স্টোর থেকে ফটো সুইট এডিটর ম্যান দেখে সার্চ দিলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। তো আজ আমি দেখাবো কীভাবে এই ফটো এডিটর যে অ্যাপসটি আছে এটাতে কীভাবে আপনি ফটো এডিট করবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে, আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনার প্রথমে ফটো এডিটর ফটো সুইট এডিটর যে অ্যাপসটি আছে অ্যাপসটিকে ডাউনলোড দিয়ে নেবেন। তো অলরেডি আমার অ্যাপসটিকে ডাউনলোড দেওয়া আছে, সো আমি ডাউনলোড দিতেছি না, আমি সরাসরি অ্যাপসটিকে ওপেন করে দেখাচ্ছি। তো আপনার ডাউনলোড দেওয়ার পর অ্যাপসটিকে ওপেন করবেন। তো আমাদের অ্যাপসটি লোডিং নিতেছে, তো লোডিং নেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আমাদের একটু মনোযোগ দিয়ে ওয়েট করতে হবে। তো দেখেন আমাদের অলরেডি অ্যাপসটির ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এখানে দেখেন, এখানে সবার উপরে বাম সাইডে যেটা আছে, বাম সাইডে দেখেন ম্যান এডিটর, অর্থাৎ যারা ছেলেদের জন্য এটি সম্পূর্ণ ম্যান এডিটর। তো যারা ছেলেরা চাইলেও এখান থেকে খুব সহজে এখান থেকে তাদের ফটো এডিট করতে পারেন। তারপর আছে ওম্যান এডিটর, তো এডিটিও এখানে ওম্যান করতে পারবেন, এডিট করতে পারবেন। এবং পরটা আছে ফটো এডিটর, এটা একই সবে এর একটু প্রো ভার্সন, এটাও ইউজ করা যায়। তো এর পাশে যেটা আছে ক্রিয়েশন, তো আপনারা যতগুলো ফটো এডিট করবেন সব এটার ভিতরে পাবেন। তো যদি এই ক্রিয়েশন অপশনটা যেটা আছে এটার উপর ক্লিক করলে আপনি যেসব ফটোগুলো এডিট করবেন সব এখানে শো করবে। তো আমি একটু ব্যাগে বেরিয়ে আপনার দেখাচ্ছি। তো দেখেন, সরি, আমাদের একটি অ্যাড চলে আসলো, অ্যাডটিকে আমরা দেখে অ্যাডটিকে কেটে দিই। তো অ্যাডটিকে আমরা কেটে দিলাম। তো এখানে দেখেন ম্যান এডিটর যে অপশনটা আছে, যদি আপনারা তো ছেলে হন সেক্ষেত্রে ম্যান এডিটর, তো আপনার ছেলে হন বা মেয়ে হন সেটা তো বিষয় না, আপনারা চাইলে ম্যান বা ওমেন দুটোটাই বা যে কোনোটাই আপনারা ইচ্ছা করলে সেটাকে এডিট করতে পারবেন। তো আমি এখানে ম্যান এডিটরে ক্লিক করলাম। তো ম্যান এডিটরে ক্লিক করার পর এখানে দেখেন আছে ক্যাজুয়াল, তারপর আছে ফর্মাল, তারপর আছে ইউনিফর্ম, তারপর আছে ওয়েডিং, তারপর আছে পুলিশ, জ্যাকেট, তারপর আছে সুইচ, তো শার্টস, তারপর আছে টি শার্টস, এখানে অনেক ধরনের পেয়েছেন। এরপর আছে বডি। তো আমরা এখানে যে বডি অপশন আছে এটা সিলেক্ট করলাম, অর্থাৎ যাকে বলে বডি বিল্ডার। তো এটা সিলেক্ট করলাম। তো আমাদের যে এইগুলো অর্থাৎ যেসব ব্যাকগ্রাউন্ডগুলো অর্থাৎ যেসব বডিগুলো আসবে সেগুলো শো করবে। তো শো করার পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখেন এখানে আমরা যে বডিতে ক্লিক করার পর বিভিন্ন ধরনের যাতে বডি ফিল্টার যেগুলো আছে সেসব বডিগুলো আমাদের সামনে শো করতেছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি বডি সিলেক্ট করে নিতে পারেন। তো ধরেন আমি এখান থেকে প্রথমে এটি সিলেক্ট করে নিলাম। তো এটি একটি যেটি সিলেক্ট করবেন সিলেক্ট হওয়ার পর ডাউনলোড হবে, ডাউনলোড হতে সময় নেবে। তো আমাদের দেখেন এটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আপনাদের কী করতে হবে, যে দেখেন এখানে অ্যাড ইমেজ, তো এখানে যে আর অ্যাড ইমেজ, তো এখানে আপনাদের ইমেজটাকে এনে যেখানে দরকার, মাথাটি দরকার, সেখানে খুব সহজে আপনারা করে দিতে পারবেন, মাথাটি করে দিতে বসিয়ে দিতে পারবেন। এর পাশে দেখেন মুভ সুইট, তো মুভ সুইট আর মুভ সুইট দুটোটা কিন্তু একই। এখানে আমার এখানে ভিন্ন কিছু নেই। তো এখানে আর এখানে যে আছে যেখানে ফ্লিপ সুইট, এটা দিলে একটু আপনাদের বডিটা যাকে বলে এদিক ওদিক হবে। তো আমরা এখানে অ্যাড ইমেজ যদি ক্লিক করি, অ্যাড ইমেজে ক্লিক করার পরে তো এখানে আছে দেখেন সরাসরি ক্যামেরা থেকেও আপনারা ফটো নিতে পারবেন। এছাড়াও যে গ্যালারি যে অপশনটা আছে এখানে গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করলে আপনাকে আপনার ফোনে যে গ্যালারির অপশন আছে আপনাদের সেখানে নিয়ে যাবে। তো নেওয়ার পরে ধরেন আপনাদের এখানে ম্যান সিলেক্ট করেছেন, তো ম্যান যেহেতু সিলেক্ট করেছেন তো এখান থেকে সিঙ্গেল ম্যানের কোনো আমার কাছে ছবি নেই। তো আমি তারপরও আপনাদের সুবিধার্থের জন্য একটু দেখাচ্ছি। ধরেন আমি এটার মাথায় নিব, তো এইটা যদি ছবিটি নেই তো একে অ্যাডাস কেটে দিই। যেটা নিয়ে যদি আমি নিতে চাই, দেখেন এখানে আছে ক্যান্সেল ক্রপ, এটার উপর ক্লিক করবেন। এটা রাউন্ড, তো এটাকে ছোট করবেন। ছোট করার পর তারা এইটা নেবেন, এখান থেকে তাদের মাথাটা সিলেক্ট করবেন। তো এখানে
এখানে মাথাটা সিলেক্ট করার পর এখানে যে নেক্সট যে অপশনটা আছে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আপনাদের যেই মাথা যে মাথাটি আপনারা ইউজ করবেন সেই মাথাটি এখানে সিলেক্ট করলেন, করার পর দেখেন এখন আপনাকে এটাকে ক্রপ করতে হবে। যেমন এই তাদের হাত আছে, এইটা আছে, আরেকটা মেয়ের ছবি আছে, তো এটাকে এখান থেকে কেটে দিতে হবে। তো আমরা এখানে আর যে অপশনটা আছে এটা ক্লিক করার পর তো এখানে দেখেন জুম একটা অপশন আছে, তো জুমে ক্লিক করে নেবেন, ছবিটাকে জুম করে নিয়ে তারপর এখানে ইতে ক্লিক করবেন, আর্টসে ক্লিক করার পর এখানে যে এইগুলো আছে একটু সাইজ বড় করে দেবেন। তবে এখানে দেখেন এই যে তার যে ছবি নেবেন তার আশেপাশে যেগুলো সব থাকবে সবগুলো আপনি এখান থেকে খুব সহজে কেটে দিতে পারবেন। দেখেন আমি এখান থেকে খুব সহজে কেটে দিতেছি। তো দেখেন আমার যে পাশে যে মেয়েটি ছিল সেটাকে আমি পুরো কেটে দিছি। তো আর একটু আছে, তো আবার জুমে ক্লিক করেন, জুমে ক্লিক করে এই সাইডে যে অপশন এই সাইডে যতটুকু আছে সেটাকে ক্লিক করে তো করতে হবে, সেটাকে কেটে দিতে হবে। তো আসে ক্লিক করার পর আবার এই যে সাইডগুলো আছে আমরা আপনার এই করবেন হাতের আঙ্গুল দিয়ে এটাকে খুব সুন্দর করে এই অর্থাৎ ক্লিক করে এটাকে ধরে রেখে টেনে করবেন, ধরে রেখে টানবেন। তো ধরে রেখে টানলে এটা হয়ে যাবে, খুব সহজে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম। তো এরপর এখানে এই যে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করে এই যে আমাদের ফটোটি তো আটটু আছে, তারপর সমস্যা নেই। এই যে আমাদের ফটোটি, এখানে ফটোটিকে আমরা ছোট করব। তো ফটোকে ছোট করার পরে এখানে চাইলে আমরা খুব সহজেই এই মাথাটি এখানে খুব সহজেই আমরা দেখেন লাগিয়ে দিতে পারতেছি। এরপরে দেখেন এখানে আবার আসে ক্লিক, ও সরি, এখানে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো আমাদের এখানে আটটু আছে সেগুলোতে একটু এই করে ক্লিয়ার করে নিই। তো আমাদের প্রায় হয়ে গেছে, আমাদের বেশি কিছু লাগবে না, তার এত কিছু দরকার নেই। তো আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করবো, তার যেই ছবিটি আমরা কোনো সেই ছবিটিকে খুব ছোট করে আমরা সেই এটার সাইজ মতো করে সুন্দর করে বসিয়ে দিব। তো ধরেন আমরা এটাকে খুব সহজে এইভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে সাইন দেখেন উপরে ডাইন সাইডে যে সাইন অপশনটা সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের ফটোটি সিলেক্ট হয়ে গেল। তারপর এরপর আপনারা এটা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো লোডিং করে নেওয়ার পরে আপনাদের যেসব ব্যাকগ্রাউন্ডগুলো দেখানো আছে এখানে উপরে ব্যাকগ্রাউন্ডে ক্যাটাগরি আছে বিচ, তারপর আছে সিটি, তারপর আছে কার, তারপর ফেমাস। তো আমরা এখানে এইতে সিলেক্ট করলাম, কারে সিলেক্ট করলাম। তো আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডগুলি লোডিং নিয়ে ডাউনলোড হয়ে সামনে আসবে, তো একটু সময় লাগবে। আমার নেটটা কিছুটা স্লো থাকার কারণে এই শো করতেছে না। তো এটা শো করার কথা ছিল, এটা শো করছিল না বলতে এটা শো করবে। তো এখন দেখেন আমার এখানে এইটি শো করতেছে না। তো আপনারা যদি এখানে যে ব্যাকগ্রাউন্ড শো করার পর সেটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করলে এটাই করবে অর্থাৎ নিবে প্রিপেয়ারিং ইওর ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটা যাকে বলে প্রসেসিং চলবে। তো এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে শো করতেছে। তো আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড সহ ছবি শো করবে, একটু ওয়েট করি। তো এখানে দেখেন তারা দেখাচ্ছে যে ওয়েট ফিউ সেকেন্ড ইউ আর প্রিপেয়ারিং ইওর ব্যাকগ্রাউন্ড। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হওয়ার জন্য প্রিপেয়ারিং চলতেছে। তো এটা হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। দেখেন এখানে নিচে দেখেন, নিচে ডান সাইডে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো শো করতেছে। তো এইভাবে আপনাদের সামনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো ধরেন এই যে আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। তো এটি হচ্ছে আমাদের ফটোর পিছের ব্যাকগ্রাউন্ড। তো এরপরে আপনারা চাইলে ফটো সিলেক্ট করার জন্য এখানে দেখেন এই সাইন যে অপশন আছে এটা ক্লিক করে দিবেন। তো এই দেখেন আমরা সাইনে ক্লিক করার পরে আপনাদের ফটোটি অলরেডি সেভ হয়ে গেছে। তো একটি অ্যাড আসলো, তো অ্যাডটিকে দেখে আমরা অ্যাডটিকে কেটে দিই। তো এই অ্যাডটি কেটে দিলাম। তো আমাদের ফটোটি সেভ হয়ে গেছে, কিন্তু এই ফটোটি আমাদের ফোনে অর্থাৎ ফোনের মেমোরি কার্ডে যে এই ফটোটি এখন আমাদের সেভ হয়নি, বা এটাকে ফোনের মেমোরি কার্ডে সেভ করার মতো আমি এটাতে কোনো প্রকার সিস্টেম পাইনি।
তো আপনারা চাইলে এই ফটোটি এবং যে আপনার কোনো হোয়াটসঅ্যাপ বা এখানে বা যদি কাউকে সেন্ড করেন বা নিজের কোনো নাম্বারে সেন্ড করে সেখান থেকে সেই ফটোটি সেখান থেকে ডাউনলোড দিতে পারবেন। কিন্তু এখান থেকে ফটোটি সেভ করে আপনাদের ফোনে রাখার মতো কোনো প্রকার সিস্টেম নেই। তো এইভাবে আমরা খুব সহজেই অ্যাপসটির মাধ্যমে ফটো সব কিছু ব্যাকগ্রাউন্ড বলেন বা বিভিন্ন বডিতে নিজের বা অন্য কারো মাথা লাগিয়ে দিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে তা পৌঁছে যায়। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন।